জানো তো অনেক দিনেরই স্বাদ ছিল ভাপা ইলিশ খেতে নাই পারি, ভাপা কাতলা সেটা তো একবার ট্রাই করা যেতেই পারে। তো ভাবলাম চলো কাতলা মাছ যখন বাড়িতে এসেছে চলো আজকে ভাপা কাতলাই ট্রাই করি। তো দেখো সত্যি অনেস্টলি বলছি বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এত সুন্দর যে খেতে হয় আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সত্যিই বলছি, ফার্স্ট টাইম যদি এত সুন্দর হয় দেন যদি আবারও করি হয়তো আরও সুন্দর হবে খেতে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো তার জন্য আমি এখানে 2 পিস মাছ নিয়েছি, কারণ ফার্স্ট টাইম করেছি আগেই বললাম তোমাদের। তো 2 পিস মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর তাতে নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, সব রকম মশলা দিয়ে আর কি একটু ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সামান্য ধনিয়া পাউডার, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। অল্প অল্প পরিমাণে দেবে, যেহেতু মাছের পরিমাণটা তো কম, তার জন্য তোমরা চাইলে মাছের পিস না নিয়ে পেটের অংশটা মানে পেটি যেটাকে বলে সেটা দিয়েও করতে পারো এটা ট্রাই। দিয়ে খুব ভালো করে দেখো মশলাটা মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। কারণ দেখবে ম্যারিনেট করে রেখে দিলে যে কোনো মাংস বলো মাছ দুটোরই কিন্তু টেস্ট বেড়ে যায় দ্বিগুণ। তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো। দেন চলো কি কি লাগছে আমাদের সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর লাগছে দেখো, নিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা, নিয়েছি চা চামচের 1.5 চামচ পোস্ত, নিয়ে নিচ্ছি দেখো চা চামচের মাপেরই 1.5 চামচ কালো সর্ষে, আর 1.5 চামচ হচ্ছে সাদা সর্ষে। দেখতে পেয়েছো তোমরা? তোমরা চাইলে মাছের পরিমাণ অনুযায়ী সর্ষেটা কিন্তু কম বেশি করে নিতে পারো, কারণ সর্ষের পরিমাণ বাড়লে কিন্তু আবার এটা তিতো হয়ে যায়, যেন খেতে ভালো লাগে না। দেন চলো সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য সবগুলো দিয়ে দিলাম মিক্সিং জারে, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এটাতে এখন যেহেতু শীতকালে ধনেপাতা পাওয়া যায় তার জন্য তোমরা এটা স্কিপ করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, দেখাই পরে তোমাদের। নেক্সট লাগছে কুচানো পেঁয়াজ, কুচানো পেঁয়াজটাও দেখো পেঁয়াজটা রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো পেস্টটাও ততক্ষণ রেডি, দেখেছো পেস্টটা কতটা ঘন হয়েছে। নেক্সট চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তবে পারলে তোমরা অবশ্যই এটা কিন্তু সরিষার তেলে করার চেষ্টা করো, তাতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে, যেহেতু সরিষার তেলের একটা ফ্লেভার থাকে। দিয়ে দিলাম তার উপর কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা একটু জাস্ট হালকা নাড়াচাড়া করে নেব, মানে খুব বেশি বেরেস্তা করব না, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, মানে কাঁচা অবস্থাতেই আমি এটা ব্যবহার করব। আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, যেটা রেখেছিলাম 1 চামচ, সেই আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু করে মশলা, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, সব দিয়ে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব পেঁয়াজটা এইভাবে। দেখবে একটা সুন্দর ফ্লেভার আসবে। তার জন্য কি বলো তো, মাছের যে গন্ধটা থাকে কাঁচা মাছের, সেই গন্ধটা কেটে যাবে। আমরা তো মাছটা ফ্রাই করছি না, শুধু কাঁচাই দিয়ে দেবো, তার জন্য আমাদের এই মশলাটা একটু রেডি করে নেওয়া। পেঁয়াজটা এইভাবে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করলেই দেখবি সুন্দর একটা ফ্লেভার আসছে। এই পর্যায়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। দেন চলো আমাদের একটা টিফিন বক্স লাগবে এইরকম, তোমরা যে কোনো কন্টেনার স্টিলের এইরকম নিয়ে নিতে পারো, যে কোনো সাইজের। নেওয়ার পর আমি যে পেঁয়াজের মশলাটা তৈরি করেছিলাম সেটা কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম, সর্ষে পোস্ত একসঙ্গে বেটে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম ওই পেস্টের কন্টেনারটা ধুয়ে খুব ভালো করে একটু জল। আর দেখো এখানে অ্যাড করে দিচ্ছি টক দই। টক দইটা কিন্তু একটা সুন্দর ফ্লেভার আনে, মানে কাঁচা মাছের গন্ধটা কাটানোর জন্যই কিন্তু এগুলো ব্যবহার করা। তোমরা চাইলে টক দইটা স্কিপ করতে পারো, মানে বাড়িতে থাকলে দেবে, নইলে অ্যাড করার দরকার নেই। দিয়ে দিলাম টক দই। দেওয়ার পর যে মাছটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছের পিসগুলো দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম নুন। নুনটা এখানে স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, কারণ মাছেও আমরা ম্যারিনেটের সময় অল্প নুন দিয়েছিলাম, তাই এখানে নুনের পরিমাণটা আমি কম দিলাম। দেন এটা একটা হচ্ছে গোপন ইনগ্রিডিয়েন্টস বলতে পারো, যেটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনে। এটা হচ্ছে গোলমরিচ আর জোয়ান সুন্দর করে একসঙ্গে ফ্রাই করে ভেজে ডাস্ট করে রাখা, মানে বাড়ির তৈরি মশলা যেটা ব্যবহার করলাম। তোমরা চাইলে এটার রেসিপি চাইতে পেতে অবশ্যই কমেন্ট করো। দেন দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, সামান্য একটু ধনে পাতা কুচো করে, আর দিয়ে দিলাম উপর থেকে তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে, আগেই বলেছি তোমাদের। আবার একটু বেশি পরিমাণ তেলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে জাস্ট ঢাকা চাপা দিয়ে দাও। ঢাকা চাপা দেওয়ার পর আমি ওভেনের মধ্যে একটা পাত্রে আগে থেকেই জল গরম করার জন্য বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে কন্টেনারটা মানে এই যে কন্টেনারটা দিয়ে 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট হার্ডলি তোমরা এইভাবে রেখে দাও ঢাকা দিয়ে। দেখবে তারপরে জাস্ট দেখো, সত্যি দেখেই জিভে জল চলে আসছে না? অবভিয়াসলি আমি তো বলবো, আমার তো জিভে জল চলে আসছে। দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, দেখো ওপর থেকে কতটা গ্রেভিটা দেখেছো, কতটা কিউট হয়েছে। দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। তোমরা চাইলে কিন্তু হাতের সময় কম থাকলে এইরকম একটা রেসিপি দিয়ে একবার
গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু বেশ জমে যায়। দেখো, জাস্ট দেখো, কাছ থেকে একটু দেখিয়ে দিই। আমার তো দেখেই জিভে জল চলে আসছে, দুর্দান্ত হয়েছে বন্ধুরা। তো তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করো। আর যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো, প্রচুর পরিমাণে একটু শেয়ার করো তো বন্ধুরা, কিপটেমি না করে সকলকে দেখার সুযোগ করে দাও, যাতে সকলে দেখার সুযোগ পায় এরকম ইউনিক ইউনিক রেসিপি। চলো একটু প্লেট আউট করে এবার তোমাদের দেখাই। বক বক তো অনেক করলাম। দেখো, প্লেট আউট করার সময় দেখেছো কতটা কিউট হয়েছে। সত্যি বন্ধুরা দুর্দান্ত খেতে হয়েছিল, আর সুন্দর একটা ফ্লেভারও আসছে, যেটা তো ভিডিওতে তোমাদের বোঝাতে পারছি না। তো এটা বোঝার জন্য অবশ্যই কিন্তু তোমাকেও একবার ট্রাই করতে হবে এরকম একটা ইউনিক রেসিপি। মানে ইলিশ ভাপা জুটুক না জুটুক, এইরকম কাতলা ভাপা কিন্তু অবশ্যই খাওয়া যেতে পারে বাড়িতে, কারণ কাতলা সব বাড়িতেই কম বেশি খাওয়া হয়। কারণ ইলিশ মাছটা একটু দামি মাছ, তো তো তার জন্য সব সময় হয়ে ওঠে না। তো তোমরা চাইলে কাতলা দিয়েও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু এরকম একটা ইউনিক রেসিপি ট্রাই করো আর আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো, পেজটিকে অবশ্যই ফলো দিও, জাস্ট দেখে চলে যেও না। দেন চলো একটু গরম ভাতের সঙ্গে ট্রাই করা যাক। তো তার জন্য আমি প্লেটে দেখো প্লেন রাইস নিয়ে নিয়েছি। দেন এই যে নিয়ে নিলাম ভাপা কাতলা, মানে কাতলা ভাপাও বলতে পারো, যেটা নাম দেবে সেটাই সম্ভব। তো দেখো, দেখতে দেখেছো দুটো কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর হয়েছে। একদিকে প্লেন রাইস, আর দেন এই যে দেখো ভাপা কাতলা। দেখেছো মাছটা, দেখেছো কতটা সুন্দরভাবে সফট হয়ে গেছে, কোনো রকম গন্ধ ছিল না। তো তোমরা ট্রাই করো।